হে হাই কি অবস্থা সব। সো আজকের ভিডিও হচ্ছে তাকে নিয়ে যে নিজেকে বাংলাদেশের সানি লিওনি বলে ক্লেম করে, যার নাম হচ্ছে সোমাইয়া রিমু। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। যে সমস্ত জান্নাতি ফেরেশতারা জানো না যে সানি লিওনি কে, তাদের জন্য একটু ছোট করে সামারি দিয়ে দিই। সানি লিওনি হচ্ছেন একজন ফেমাস ইন্ডিয়ান পর্নস্টার, যিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন ওই পথ ধরে, এবং তার ওই সাকসেসের পর তিনি বলিউডের বিভিন্ন মুভিজে চান্স পান, তারপর মিউজিক ভিডিওতে চান্স পায়, তারপর একটা স্ট্যান্ড আপ কমেডি পর্যন্ত করেছে। মধ্যে কথা মাল্টি ট্যালেন্টেড একটা মেয়ে, কিন্তু ওর মেন ফেম ছিল ওর ওই পর্ন ইন্ডাস্ট্রি। সেখান থেকে ওর মেনলি ফ্যান বেস ক্রিয়েট হয়েছিল, বাকি তার আগে তার এমন কিছু হাইপ ছিল না। বাট মাল্টি ট্যালেন্টেড হয় সে, তার লাইফ আজকে বর্তমানে সাকসেসফুল। মধ্যে কথা খুবই খুবই একদম একটা মোটিভেশনাল জার্নি। তো এই খুকুমনি সোমাইয়া রিমু নাকি নাম, তো তিনি যাকে ফলো করেন তিনি হচ্ছেন সানি লিওন, এবং এনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে টিকটক, জাস্ট এইটুকুই। এবং এনার স্বপ্ন হচ্ছে শাকিব খানের সাথে মুভি বানানো, বাট যেহেতু বাংলাদেশের প্রডিউসাররা বা ডাইরেক্টররা পাগল না, সেই জন্য এখন অব্দি একে কোনো চান্স দেয়নি কেউ। বাট একটাই ব্যাকগ্রাউন্ডের টিকটক, যেখানে কন্টেন্ট বলতে পাবা সেই সেম জিনিস চামড়া দেখানো। তো চলো তোমাদের খেয়ে কিছু ইন্টারভিউ দেখায়। আমার মনে হয় না যে জায়েদ খানের জীবনেও কোনো কি বলে হিট মুভি আমি দেখছি, তার কোনো মুভি দেখছি বলে আমার মনে হয় না। আর সে কি নায়ক হলো নাকি, সে তো ডিগবাজি দিয়ে হিট, এটা চাইলে আমরাও হতে পারি। আমি যতদূর জানি জায়েদ খানকে বাংলাদেশের সালমান খান বলা হয়, অ্যান্ড জায়েদ খান নাই করে মাল্টিপল প্রচুর মুভি করেছে, আমিও তার মধ্যে কয়েকটা দেখেছি। সে কি ভালো মুভি করে না খারাপ মুভি করে সেটা জাজ করার জন্য নিশ্চয়ই এক গাদা অডিয়েন্স বসে আছে। কিন্তু যে বলছে এই কথাটা, মানে আমি এর কথা বলছি সোমাইয়া রিমু, এর ব্যাকগ্রাউন্ডটা কি? জাস্ট টিকটকার, ইন্ডাস্ট্রিতে চান্স পাবা কি করে? যদি সিনিয়রদেরকে আগে থেকে রেসপেক্ট না দাও, তো তাহলে তো গেল, ক্যারিয়ার শুরু হওয়ার আগে শেষ। আমার তো খুব একটা খারাপ লাগে না জায়েদ খানকে, মোটামুটি ভালোই আর্টিস্ট। আর সব থেকে বড় জিনিস যেটা, সে একজন ফিল্ম আর্টিস্ট এবং মাল্টিপল মুভিজ করেছে, এবং তার একটা বড় হিউজ ফ্যান বেস আছে, যার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মেয়েরা। এবং নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু আছে যেই জন্য তাকে বাংলাদেশের সালমান খান বলা হয়। তাকে জাজ করছেন আমাদের এই টিকটক মামুনি। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। তো আমার তো ভালোই লাগে যে সানি লিওন কিন্তু দেখতে অনেক সুন্দর। তো যদি আমি ওইরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি? প্রথমে তোমার একটা ভ্রান্তি ধারণা ভাঙিয়ে দিই। যদি তোমার কমেন্ট সেকশনে কেউ তোমাকে লেখে সানি লিওন, তার মানে সে তোমার সুখ্যাত করছে না, তোমার বদনাম করছে। কারণ তোমাকে যদি কেউ কোনো পর্নস্টারের সাথে মানে কম্পেয়ার করে, তা তুমি সেটা হিসাব করে নাও সিম্পলি যে এটা তোমার জন্য সম্মানজনক নাকি বদনামজনক। আর যেখানে চেহারার কথা বলছে যে ইনি নাকি সানি লিওনের মতো দেখতে, পাশাপাশি আমি ফটো লাগিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই বলো কোথায় হাওড়া আর কোথায় লৌড়া। আমি তো সেই মানুষগুলোর কথা ভাবছি যারা এখে মানে মধ্যে কথা তেল মারে এই সানি লিওনি বলে। এই খুকুমনি এত বড় হয়ে গেছে, বাট এখন অব্দি বুঝতে পারে না যে কোনটা মানে সুনাম আর কোনটা বদনাম। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা, সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকার থেকে সুন্দর সব। সানি লিওন কাঁপাচ্ছে বলাটা ভুল, কাঁপাতো একটা সময় ছিল। সে তার ক্যারিয়ার অলমোস্ট মোটামুটি সব জিনিসই ছেড়ে দিয়েছে। তোমার আর সানি লিওনের যদি ক্যারেক্টারও ম্যাচ করায়, সানি লিওনের ক্যারেক্টার তোমার থেকে কয়েকশো গুণ বেশি ভালো। ও পর্নস্টার হয়েছিল তার কারণ ওটা ওর মজবুরি ছিল, বাট কিসমত ওই যে বলে না, ট্যালেন্ট থাকলে ঠিক জায়গা মতো ঢুকে দেয়। ওই জন্য কিসমত টাইম টু টাইম ওর রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, আর ওকে একটা ভালো পজিশন দিয়ে দিয়েছে। এখন এই সমস্ত ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে একদম একটা মানে নর্মাল মানুষের মতো সম্মানজনক জীবন যাপন করছে আর কি। এইসব ভুলভাল ইনফরমেশন কোথা থেকে পাও যে সানি লিওন ইন্ডিয়াতে কাঁপাচ্ছে? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। লাস্ট কোন মুভি দেখেছো যে মুভিতে মানে সানি লিওন লিড রোলে আছে? মিউজিক ভিডিও গুলো বাদ দাও, মানে মুভির কথা বলছি, মেন মুভিতে লিড রোলে লাস্ট কোন মুভিটা মনে আছে? কোন হাওয়ার জগৎ থেকে যে ভাই নিউজ পাই আমি বুঝি না। আর ইনি বলেন কিনা যে গোটা বাংলাদেশকে কাঁপাবেন। সানি লিওন তো মাল্টিপল মানুষের মানে লোড নিয়েছিল তার ইন্ডাস্ট্রির সময়। তুমি তো একটার বেশি দুইটা নিতে পারবে কি সন্দেহ? না বডিতে আছে, না হাইটে আছে, না চেহারাতে আছে, না বুদ্ধিতে আছে, না আইকিউতে আছে, কোনো কিছুতেই ম্যাচ খায় না ভাই। সানি লিওন একটা আলাদা লেভেলে আছে, সে পর্নস্টার হলেও তার ইজ্জত আছে। টিকটকারদের কোনো জায়গাতে ইজ্জত নেই। কাবু তো অনেকেই হয়েছে, আমার মনে হয় শাকিব খানও হয়ে যাবে। হ্যাঁ, পাগল টাগলরা হইলে হইতে পারে কাবু, কিন্তু আমি যতদূর জানি শাকিব খানের এখনো অতদিন খারাপ আসেনি যে এইরকম একটা সস্তা সানি লিওন তার দরকার পড়বে। তার জন্য অনেক অন্যান্য রূপসীরা ওয়েটিং লাইনে আছে। এনার জন্য আশা করি শাকিব খান ওয়েটিং এ থাকবে না, এইটুকু বিশ্বাস তোমার আছে? আমি হচ্ছে সব করতে রাজি আছি আমার নিজেকে নায়িকা প্রমাণ করার জন্য। সব বলতে হচ্ছে আবার অন্য কিছু ভাইবেন না। ইন্টারভিউয়ার কি একবারও জিজ্ঞাসা করছে যে অন্য কিছু নাকি? মানে কাহিনী সে এরকম হয়ে গেল যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আর এখানে নর্মাল ফেস লাইট পড়ছে তো পরিষ্কার দেখো চেহারার সাথে আর বডির কালার আর ম্যাচ করছে না, যেটা মানে দিনের আলোতে যেটা ম্যাচ করছিল এখন আর রাত্রের আলোতে আর ম্যাচ করছে না। তাহলে ভাবো যে অলরেডি মেকআপের মধ্যে থেকে নিজেকে সানি লিওনি ক্লেম করে। সানি লিওনি ভাই ওর ব্রাইটনেস লেভেল আলাদা লেভেলে। ইনস্টাগ্রামের ফিল্টারকে ফেল মেরে দেয় সানি লিওনির ব্রাইটনেস, নর্মাল ন্যাচারাল ব্রাইটনেস এর কথা বলছি। এই কোথাকার কে ভাই মুখে পাউডার মেখে এসে নিজেকে কিন্তু ধর্ষণের সিন দিতে আমি রাজি হই না, বা হচ্ছে যে অ্যাডাল্ট সিনগুলো থাকে ওইগুলোতে আমি কখনই মত দিই না, কারণ
আমার ব্যাপারে কেউ নেগেটিভ চিন্তা ভাবনা করুক, আমাকে ওইভাবে দেখবে পাবলিক, আমি ওইটা চাই না। একজন পর্নস্টার তোমার ইন্সপিরেশন, অথচ তুমি কোনো মানে অ্যাডাল্ট সিনকে তুমি মানে প্রমোট করতে চাও না। বাহ, কি হিপোক্রেসি ভাই। ব্যাপার তো সে ওইরকম হয়ে গেল যে আমিও জনি সিন্স হতে চাই, কিন্তু জনি সিন্সের মতো বডি চাই, কিন্তু চরিত্র চাই না। করো তো বলে টিকটক, এত সাহস যে কই থেকে আসে ভাই বুঝি না। এর আরেকটা ইন্টারভিউ আছে, যে ইন্টারভিউটাতে মানে যে ওর যে ইন্টারভিউয়ার ছিল ভালো লেভেলের, একদম ওকে ওয়াশ করে দিয়েছে, এমন মানে কোয়েশ্চেন গুলো করেছে। নর্মালদের মতো এসব ইনিমিনি কোয়েশ্চেন না, একদম ডাইরেক্ট ফন্ট টু ফন্ট, একদম পয়েন্ট টু পয়েন্ট মানে কোয়েশ্চেন করেছে। ওইটা দেখো একবার। আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট, আপনার স্কিন অনেক টাইট, পাবলিক কিভাবে বোঝে যে আপনার স্কিন টাইট? আপনি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? বেসিক সেন্স ভাই, টিকটকে যদি চামড়া না দেখায় তাহলে ভাই ফেমাস হবে কি করে? আর আইকিউ এর কথা বলছো, যে নিজেকে বাংলাদেশি সানি লিওনি বলে, অথচ বলে যে কোনো নাপাক সিন তিনি করবেন না। তার আইকিউ কোথায় ভাবো, মানে জিরো না, নেগেটিভে। আর স্কিন টান বোঝার জন্য টিকটক ভিডিও দেখলে এনাফ আই থিঙ্ক, কারণ ফেমাস তো আর এমনি এমনি হয়নি, নিশ্চয়ই চামড়ার দামটা আছে। যেহেতু কাঁপাতে পারবো, তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? এটাই তো বললাম ভাই একটু আগে, একটার বেশি দুইটা লোড সামলানোর কথা নাই। আর সানি লিওনির থেকে মোটিভেশন নিচ্ছে, মানে মোটিভেশন তো না, ইন্সপিরেশন নিচ্ছে, যে কিনা অলরেডি মাল্টিপাল পোলাপাইনকে সামলানো হয়ে গেছে। সেই ওয়েবসাইটের ভিডিওগুলো এখন অব্দি একদম প্রুফ আছে, মাল্টিপাল লোক কভার দিয়েছে একসাথে। ইনি তো একটার বেশি দুটা সামলাতে পারবেন কি, তারই ঠিক ঠিকানা নাই। আস্তাগফিরুল্লাহ। যে পরিচালকদের উচিত যে আমাকে নিয়ে সিনেমা বানানো। নায়ক হওয়ার যোগ্যতা আপনার আছে? পয়েন্ট টু পয়েন্ট বললাম না ভাই, এই ইন্টারভিউটা আমার দেখা বেস্ট ইন্টারভিউ। এখে আমার থেকে ভালো রোস্ট ওই সাংবাদিক করেছে। এর যে ইন্টারভিউটা আছে একদম বললাম না, পয়েন্ট টু পয়েন্ট আর ফেস টু ফেস, একদম কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। যখনই বলেছে যে প্রডিউসারদের ওখানে মুভি বানানোর দরকার, একদম সিম্পল কোয়েশ্চেন, যে আপনার কি মনে হয় আপনার নায়িকা হওয়ার যোগ্যতা আছে? ভাই নায়িকা হওয়ার জন্য বেসিক কিছু ক্রাইটেরিয়া তো আছে না, না রূপে আছে, না গুণে আছে। আর রূপে আছে মেকআপ করলে, কিন্তু না গুণে, না আইকুতে, মানে মধ্যে কথা কিছুই নাই, তুমি ফেল। এরপর আমি এটা ভেবেছিলাম যে এই হয়তো পাগলামো সাগলামো অনেকে হয় কি সময় সাথে সাথে ঠিক হয়েছে। বাট তারপরে আমার মাথায় আসলো যে হ্যাঁ, টিকটক তো একসময় ইন্ডিয়াতে ছিল, টিকটকাররা জীবনে শোধরায় না এখনো। তার মানে সেই সেম, ওনার যদি ইন্টারভিউ দেখো, এখন এতটাই মানে অবস্থায় বনে জঙ্গলে ভিডিও বানাতে হচ্ছে। যদি শাকিব খানের নায়িকা হতে পারে ওইরকম কিছু করলে তো আমি হব, সমস্যা নেই। প্রথম কথা এই ভ্রান্তি ধারণাটা ছেড়ে দেন যে শাকিব খান আপনার নায়িকা নেবে, ওটা ভুলে যান, টোটালি ভুলে যান। শাকিব খানের এখন অব্দি অতটা দিন খারাপ আসেনি। আপনি ইন্ডাস্ট্রিতে ঢুকলে হয়তো সে নিজের ক্যারিয়ার থেকে মানে স্টেপ অফ করে দেবে, কিন্তু এতটা কি সেলফ অবজেস্ট ভাই, যে মানে শাকিব খানের সাথে মুভি করার জন্য সবকিছু করে দেবে। সবকিছু করে দেবে মানে কি? ড্রেস পোশাক খুলে কি মানে ভিডিও বানাবে, পর্ন ভিডিও বানাবে? নিজেকে বলে কিনা যে সানি লিওনির ভক্ত, সানি লিওনির ভক্ত। কই একটা ভিডিও লিঙ্ক দাও দেখি, এখন অব্দি একটা কোনো ভিডিও প্রুফ পেলাম না সানি লিওনির থেকে মোটিভেশন নিছে। তো কই সানি লিওনির মতো স্ট্রাগল দেখাও, সানি লিওনির ওপর কি পরিমাণে কষ্ট গিয়েছে, কত পরিমাণে ব্যথা গিয়েছে, আমরা সব দেখেছি। আমি দেখেছি। তোমার তো একটা ভিডিও দেখতে পেলাম না এখন অব্দি। তুমি কেন ভাইরাল হওনি? তোমার কেন ট্রেন্ডিং আসেনি এখন অব্দি? তোমার তো একটা সেই ভিডিও দেখলাম না, যে সমস্ত ভিডিওগুলো মানে ওই যে ওই ওয়েবসাইটে থাকে। তোমার থেকে তো তোমার মোটিভেশন, যে তোর যে তোমার গুরু, তার ভিডিওগুলো এখন অব্দি ওই সমস্ত ওয়েবসাইটে পড়ে আছে এখন অব্দি। তোমার প্রুফ কই? সানি লিওনের মতো পোশাক পরতে হবে, তবেই তো আমাকে দ্বিতীয় সানি লিওন লাগবে। খালি কমেন্ট বক্সে ঢুকলেই দেখবেন যে সানি লিওন, সানি লিওন, সানি লিওন। সানি লিওন যে পোশাক পরে, তার যদি তুমি জাস্ট টপও পরো, তো তোমার আশা করি বাড়ি গাড়ি জমি জায়গা সবই বিক্রি হয়ে যাবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত আবারও তুমি সে ভুল ভ্রান্তি বলছো যে তোমাকে সবাই বলে, কমেন্টে বলে সানি লিওন, ওটা ইনসাল্ট করে। জাহিল, কবে বুঝবে এরা? মানে আমি বুঝি না এতটা নেগেটিভ আইকিউ কি করে থাকতে পারে মানুষের। একজন টিকটকার হয়ে নায়িকা হওয়ার স্বপ্ন, মানে কি ভাই? তাহলে তো আমাদেরও পাবজি খেলে সৈনিক হওয়ার স্বপ্ন দেখা উচিত। মানে এর ভাই সিস্টেমে টোটাল আলাদা লজিক চলে। সানি লিওনের অনেক ভিডিও রয়েছে নেগেটিভ, আপনি কি সেগুলো করবেন? নেগেটিভ ভিডিও বলতে আমি তার কোনো নেগেটিভ ভিডিও দেখিনি। এখন আমি পজিটিভ বলে আমি পজিটিভ দেখেছি, এখন যারা নেগেটিভ তারা তো নেগেটিভ দেখবেই। হ্যাঁ, একদম এটা একদম পয়েন্টের কথা, যে কোনো লোকের থেকে নিলে পজিটিভ জিনিস নিতে হবে, নেগেটিভ জিনিস নেওয়া যাবে না। যেমন আমি যেমনটা বললাম যে আমিও জনি সিন্সের মতো বডি চাই, কিন্তু এরকম চরিত্র চাই না। ইনিও তেমনি বলছেন যে তিনি সানি লিওনের মানে কি চান আমি এটাও জানি না। এখন বলছে যে সানি লিওনের নেগেটিভ জিনিসই জানে না। নেগেটিভ জিনিস থেকে সানি লিওন বড় হয়েছে, ঠিক আছে? বাকি বেশি কিছু আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু কনফার্ম হলাম যে মেয়েটা চরম অশিক্ষিত। আর এ কেমন গুরু শিষ্যের সম্পর্ক আমি বুঝলাম না, যে শিষ্য অল টাইম ভাবছে যে ও গুরুর থেকে বেশি ওপরে, যে গুরু অলরেডি গুরু হয়ে বসে আছে, শিষ্য তাকে অলরেডি মানে কল্পনার জগতে ওভারটেক করে বসে আছে, এবং বলছে কি যে না, নেগেটিভ জিনিস তো আমি জানি না। আরে ও নেগেটিভ থেকে ফেমাস হয়েছে, তার সম্বন্ধে পজিটিভ কি জানলে আমি তো এটাই বুঝছি না। কোন পাতার নেশা যে এত পাওয়ারফুল, যে মানুষকে সবসময় এত কল্পনার জগতে রাখে, আমিও একবার ট্রাই করতে চাই। পর্ণ তালিকার সিরিয়ালে কিন্তু সানি লিওনের নাম, সেটা আমি জানি না, বাট হচ্ছে আমি তো খুব ছোট মানুষ, আমি অত কিছু বুঝি না। এখানে তো অ্যাঙ্কার সাহেব সরাসরি জিজ্ঞাসা করে নিলেন যে পর্ন ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কি জানেন। এখন ইনি সিনিয়র সিটিজেন হয়ে গেলেন। কিছুক্ষণ আগে অন্য সময় তো বলে কি যেন চামড়া টাইট, নায়িকা হওয়ার যোগ্যতা আছে। আর এখন যে ওকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি ওর মানে পুরানো
পর্নের হিস্ট্রি সম্বন্ধে কোনো কিছু জানেন? তো বলে আমি তো খুব ছোট মানুষ, আমি অত কিছু বুঝি না। এত পাল্টি তো ভাই মোদিজিও মারে না। আর শুধু তাই না, পর্নস্টারদের জন্য আবার কি মোটিভেশন আছে এর মনে, সেটা শোনো। কারণ আমাদের বাংলাদেশে এরকম হাজার হাজার পর্ন তারকা রয়েছে, সে সাহস করে প্রকাশ আনতে পেরেছে, আর অন্যান্যরা সেটা পারে না। তার দিক থেকে আমার মনে হয় যে সানি লিওন আগায় আছে। তো খুকুমনি সেই জিনিসটাই তো তোমাকে ক্লিয়ার করে বলতে বলছি, যে মধ্য কথা স্বীকার করো জিনিসটা, যে হ্যাঁ তুমি পর্ন স্টার হতে চাও। ইনডাইরেক্টলি এভাবে ঘুরিয়ে পেয়েছি বলার তো কিছু নাই না। টিকটক স্টার হওয়ার থেকে আই থিঙ্ক পর্ন স্টার হওয়া যথেষ্ট ভালো এবং সম্মানজনক। একটা লয়াল ফ্যান বেস অন্তত ক্রিয়েট হয়। আমার তো মনে হয় তুমি ফেমের জন্য না, মধ্য কথা হচ্ছে এই আর্নিংস এর জন্য তোমার ওই ইন্ডাস্ট্রিতে যাওয়ার বেশি লাফালাফি। নাহলে কোনো বদ্ধ বাড়ির মেয়েকে তো জীবনে শুনিনি যে পর্ন ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য এত লাফালাফি বা সানি লিওনের কোনো মোটিভেশন। আর ইনার কথা সে ঘুরে ফিরে একই জায়গাতে আটকাচ্ছে। যখনই মানে এই পর্নের কথা আসছে তখনই সানি লিওনি, আর যখনই মানে শাকিব খানের কথা আসছে তখন তিনি নিজেই একদম হয়ে যাচ্ছে একদম সবকিছু অফার, গোটা বডি যেন অফার করে দিবে। মানে কি বলবো, যাই হোক। সো এটা থেকে একটা জিনিস তো পরিষ্কার ভাবে ক্লিয়ার, এর একটা মানসিক রোগী দরকার। আমি এটার উপর অনেকদিন ধরে ভাবছিলাম যে ভাই একটা ভিডিও বানানোর দরকার আছে। এই যে পাগলামো ছাগলামো করে বেড়ায়, ইন্টারভিউ যে লেভেলের কথাবার্তা বলে, মানে কতবারই ভাবে বলবো এই জিনিসটা সেম জিনিস। এরপরও যদি পাগলামো ছাগলামো করে তার ট্রিটমেন্ট করার জন্য তো আমরা তো আছি। মানসিক রোগী না হলেও রোস্টিং থেরাপি তো দিতেই পারি। সো বছর এতটাই, দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য জয় বাংলা।